রোজা বা সিয়াম সম্পর্কে হাদিস সমূহ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করে। এখানে কিছু গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করা হলো। 1 নাম্বার, রোজার পুরস্কার আল্লাহ নিজেই প্রদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রতিটি কাজের প্রতিদান রয়েছে, কিন্তু রোজা ব্যতিক্রম। এটি আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। 2 নাম্বার, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধির চেয়ে উত্তম। 3 নাম্বার, রোজার মাধ্যমে গুনাহ মোচন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়। 4 নাম্বার, রোজাদারের জন্য দুটি আনন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে, একটি ইফতারের সময় এবং অপরটি যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। 5 নাম্বার, রোজা ঢাল স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ, যা তোমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। 6 নাম্বার, রোজা এবং ধৈর্যের সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা হলো অর্ধেক ধৈর্য। 7 নাম্বার, সাহারি খাওয়ার গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহারি খাও, কারণ সাহারির মধ্যে বরকত রয়েছে। 8 নাম্বার, যে মিথ্যা কথা বলে তার রোজার মূল্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী কাজ করা পরিত্যাগ করেনি, তার পানাহার পরিত্যাগ করার কোনো প্রয়োজন নেই আল্লাহর কাছে। 9 নাম্বার, রোজার মাধ্যমে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাস শুরু হলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় এবং শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। 10 নাম্বার, রায়ান দরজা শুধুমাত্র রোজাদারদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম রায়ান। কিয়ামতের দিন এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে, অন্য কেউ পারবে না। এই হাদিসগুলো থেকে বোঝা যায়, রোজার মাধ্যমে আত্মশুদ্ধি, গুনাহ মাফ, ধৈর্য চর্চা এবং আল্লাহর নৈকট্য লাভ করা যায়।